Star of my eyes. আপনারাই তো বলেছেন গাওয়ার জন্য। Name of Muhammad, light of my heart is name of Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद, नजमुल उयूनी इस्मु मुहम्मद, नूरुल कुलूबी इस्मु मुहम्मद, চোখের মনি নবীজির নাম, হৃদয়ে আলো নবীজির নাম, তার ঝুনা জাহাতা ফি কুল্লি কওমিন, if you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की, बादशाही चाइले उभय जगते, दिन रात शुधु जपो नबीजिर नाम, दिन रात शुधु जपो नबीजिर नाम, या रसूलल्लाह या हबीबी, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। উপস্থিত মধ্য অষ্টগ্রাম কলাপাড়া প্রবাসী হুসাইনিয়া যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে কিনা, কখন যাব, কবে যাব, এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, গ্যারান্টি আছে? আছে। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের অনন্তকালের জীবন। যেমন আছেন তেমন থাকবেন, একটা পশমও নষ্ট হবে না যদি মরার আগে একবার মরতে পারেন। মরার আগে কিভাবে মরবেন? মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি মরতে চাও তো প্রেম করো। কি করো? কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে? এই পর্যন্ত কেউ আল্লাহকে দেখছেন? কেউ দেখছেন? না দেখা প্রেম কিভাবে করবেন? না চিন্না প্রেম কিভাবে করবেন? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ একটাই কারণ, শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। মারামারি কাটাকাটি ফিটাফিটির জন্য বানাই নাই। আল্লাহ বানিয়েছেন একমাত্র প্রেম খেলা খেলার জন্য। আল্লাহর সাথে বান্দা প্রেম করবে, বান্দার সাথে আল্লাহ প্রেম করবে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে, উনি আল্লাহর বন্ধু, উনি আল্লাহর ওলি। ওলিদের মরণ আছে? আছে। এই যে মাজার ভাঙছে, বাদশাহ আলমগীরের যুগে 18টা মাজার ভেঙেছিল। কয়টা? মাজার বিরোধী মোল্লারা, বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ, আরেকদিকে মুহাদ্দিস,
ওনার কাছে গিয়ে বলতেছেন, হুজুর ওলিরা তো মরণের পরে এদের কোনো পাওয়ার থাকে না, মরে গেলে পাওয়ার শেষ হয়ে যায়। এই যে বাত্তি বুত্তি জ্বালাইয়া পূজা করতেছে, এটি তো মূর্তি পূজার সমতুল্য, মাজারগুলি ভেঙে দেন। তো বাদশাহ আলমগীর বলেছিলেন, মাজারে যাব 3 বার করে সালাম দেব, যদি জবাব পাই মাজার থাকবো, নতুবা ভেঙে দিব। একে একে 18টা মাজারে গেলেন, সালাম দিলেন, কিন্তু জবাব পেলেন না। লাস্ট পর্যন্ত খিন্দে অলি, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন, উনার মাজারে এসে সালাম দিতেছেন, খাজা গরিবে নওয়াজ আমি 3 বার সালাম দেব, যদি জবাব পাই মাজার থাকবো, নতুবা মাজার ভেঙে ফেলবো। আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা। জবাব নাই। মোল্লারা কো জবাব পাইছেন, কো না, হুকুম দেন ভেঙে ফেলি। বাদশাহ আলমগীর কো আবার দেব, দিলেন, জবাব নাই, হুকুম দেন ভেঙে ফেলি। তৃতীয়বার সালাম দিবার আগে খাজা গরিবে নওয়াজ আছেন রসুলে খুদা নূরে খুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে, সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে তিনি শুনতেছেন, আপনি অষ্টগ্রাম বসে কি বলতেছেন বাগদাদ থেকে গাউসে পাক জানেন, আপনি অষ্টগ্রাম থেকে মনে মনে কি বলতেছেন এটাও গাউসে পাক জানেন, আপনি অষ্টগ্রামে কি বলবেন সেটা খাজা গরিবে নওয়াজ জানেন। আল্লাহর অলিগণ অন্তরের খবর। হযরতে খোয়াস হিজির আলাইহিস সালাম গাউসে পাকের সামনে দাঁড়িয়ে মনে মনে, প্রকাশ্যে না, মনে মনে বলতেছে, এই মুহূর্তে যদি আমি আমার মুর্শিদকে সামনে পেয়ে কিছু ফয়েজ হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। কথাটা মনে মনে বলছে। হুজুর গাউসে পাক বলেন, হিজির যাকে পাইলে তোমার জীবন ধন্য হবে, ওই যে দেখো তোমার পীর সৈয়দ আহমদ রেফাই, ওই যে দেখো দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। তুমি গিয়ে তোমার মনের চাহিদা পূরণ করে আসো। হযরতে খোয়াস খিজির বলেন, আমি তো কথাটা মনে মনে বলছি, হুজুর জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণ অন্তরের খবর কিভাবে জানে? অলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়, সুবহানাল্লাহ বলেন। অলিদের জবানটা হচ্ছে আমার আল্লাহর জবান। কার জবান? আল্লাহর জবান। খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে শুনছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই মুহূর্তে জবাব আমি না দেই তো মাজার ভেঙে ফেলবে, তাদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। মদিনা থেকে 1 সেকেন্ড দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। বলুন সুবহানাল্লাহ। উনি এক ফলকে চলে আসলেন, আসিয়া সালামের জবাব দিলেন। 3য় সালাম দিয়ে বিদায়ের পথে উত্তর এসে গেল, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। পাছন দিকে চাইয়া দেয়, ডাইন খাতরা রোজার উপরে দেখা যাইতেছে। হুজুর 1 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 2 নম্বর সালামের জবাব নাই। 3 নম্বর সালাম দিয়ে বিদায়ের পথে আপনার সালামের জবাব পাই। আপনি ছিলেন কোথায়? জবাব দেন নাই কেন? খাজা গরিবে নওয়াজ বলতেছেন, প্রথম সালাম যখন তুমি আমাকে দিয়েছ তখন ছিলাম আমি খানায়ে কাবা তাওয়াফ অবস্থায়। 2য় সালাম দিয়েছ মদিনাতুল মুনাব্বারা জিয়ারত অবস্থায়। 3য় সালামের জবাব আমি আজমিরে আসিয়া তোমাকে দিয়ে দিলাম। এরকম সুবহান। বন্ধুরে, বাদশাহ আলমগীর বলতেছেন, 18টা মাজার ভেঙ্গেছি, একটা মাজার থেকে কোনো জবাব পাই নাই। এরা কি মাজারে নাই? কো আছে।
সালামের জবাব পাই নাই কেন? খাজা গরিবে নওয়াজ বলতেছেন পাও নাই এই কারণে আল্লাহর অলিগণ সবসময় মাজারে থাকে না। হঠাৎ মক্কা, হঠাৎ মদিনা, হঠাৎ ভ্রমণে যেরকম সুবহানাল্লাহ। মাজার ভেঙ্গে ভুল করেছি হুজুর, এখন কি করব? খাজা গরিবে নওয়াজ বলতেছেন আবার মাজারগুলি নির্মাণ করে দাও। নির্মাণ করে দিলেন। খাজা মাইনুদ্দিনকে হুঁশি করার জন্য, বেয়াদবি থেকে বাঁচার জন্য একটা ডেক বানাইছেন। ডেকটার মধ্যে 120 মণ চাউল ধরে। সুবহানাল্লাহ বলে। কত মণ? কত মণ? এখন খাজা বাবার অনুসরণকারী যারা, হেরা রাস্তার মোড়ে একটা ডেক পাতে, লাল কাপড় দিয়ে এটারে বেঁধে রাখে। এটার মধ্যে যে নজরানা দেওয়া হয়, এটা দিয়ে তারা হাজার মাহফিল শুরু করে। আপনারা সব জায়গায় দেখছেন। ও বন্ধুরে, ওলি যেখানে আল্লাহ, সেখানে আল্লাহর সাথে প্রেম করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূল। দেবে পালে তোলেবে মাঝি, দেবে পালে তোলেবে মাঝি, সেরে দে নৌকা আমি যাব, সেরে দে নৌকা আমি। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় নয়নে মদিনা, সেরে দে নৌকা, সেরে দে নৌকা আমি। দে দে পালে তোলে দে, দে দে মাঝি খেলা করিস না, সেরে দে নৌকা। মদিনাই নবী এলো মা আমেনার কোলে, হাসিলে খাজার মানিক, কাঁদিলে মুক্তা জোরে। দয়াল নবীজির উম্মত দুজখে যাবে না, দয়াল নবী দুজখে যাবে না, সেরে দে নৌকা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে বরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে বরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ সেরে দে নৌকা আমি, সেরে দে নৌকা আমি। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডা হারিরি। সার মুর্শিদ নামে তোরির সার মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডে। সার মুর্শিদ নামের তোরিরে, ওই তোরতে দিব আমরা ববো, ও সাগর পারি। ওই তরিতে দিব আমরা ববো, ও সাগর পারি। সার মুর্শিদ নামের তরির সার, ওই তরিতে যাব আমরা দয়াল আলী নবীর বাড়ি। যেতে চাই কিনা? কার বাড়ি? পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি, যাইতে হবে যার যার
মুর্শিদের বাড়ি। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মুসনবীর বল না তোমরা জানো না। মুর্শিদ বিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। কি ছিলেন? কি ছিলেন? গোপনের গোপন। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, ব্যস্ত নাই, দুজক নাই, জিন নাই, ইনসান নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, মাহফিল নাই, আদম নবী হইতে ঈসা নবী কিছুই নাই, শুধু আল্লাহ। তখন ছিলেন তিনি গোপন। কি ছিলেন? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন নূরের নবী মদিনা নূরের নবী। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে? কি হতে? কি হতে? কি হতে চাই? প্রকাশ। আপন নূর হইতে হুদা হাবিবের নূর করলেন জুদা। সুবহানাল্লাহ বললেন। নবী কি নূরের নবী না মাটির নবী? মরা নবী না জিন্দা নবী? বন্ধুরে আপন নূর হইতে হুদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজে সাজদা কাকে দিয়েছেন? ঈদুল ফিতরে কাকে দিয়েছেন? ঈদুল আজহাতে কাকে দিয়েছেন? তারাবিতে কাকে দিয়েছেন? তাহাজ্জুদে কাকে দিয়েছেন? আওয়াবিনে কাকে দিয়েছেন? সমস্ত ইবাদতে সাজদা আল্লাহকে দিয়েছেন। কবরে গেলে পাইবেন কারে? জোরে কোন, জোরে কোন। হাসরে গেলে পাইবেন কারে? মিজানে গেলে পাইবেন কারে? হাউজে কাউসারে গেলে পাইবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাইবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন। আল্লাহ থাকবেন কই? মনোযোগ। সর্বঘাটে গেলে যারে পাইবেন তারে চিন্না কবরে যাবেন, নাইলে উপায় নাই। 73 দল মুসলমানের মধ্যে 72 দল দুজুখী। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নামাজ রোজাদারি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কুলফের অভাবে দুজুখী নয়। একমাত্র দুজুখী হবে আমার নবীকে না চিনা না মানার অভাবে। আমরা সেই নবী চাই কিনা? চাই কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে
জিন্দাবাদ। নিফাত খোক, নিফাত যাক। বলি মদন নিফাত যাক, নিফাত যাক, নিফাত যাক, নিফাত যাক। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। তাই সুন্নিরা রাহমাতাল্লিল আলামিনের পক্ষে, তাই সুন্নিরা ইন্না রাহমাতাল্লাহে কারিবু মিনাল মুহসিনিন, রহমত যদি পেতে চাও আমার অলির কাছে চলে যাও। তাই সুন্নিরা অলির পক্ষে, ঠিক কিনা বলেন? একটা সুন্নিও দুজখে যাবে না যদি সুন্নি হয়ে মরতে পারেন। আর যদি ওহাবি হয়ে মরেন, মুফতি হইলে দুজুকি, মুহাদ্দিস হইলে দুজুকি, মুফাসসির হলে দুজুকি। কারবালার মাঠে 22,000 ছিল, কত হাজার? 7,000 ছিল হাফেজ, নাউজুবিল্লাহ বলেন। 3,000 ছিল মুফতি, একটাও জান্নাতি না, সবটি জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি যদি সুন্নি হয়ে মরতে পারেন। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, হিসাব নাই। নবী বলবে আমার একটা উম্মতও বেহেশতে যাবে না। আল্লাহ বলবে দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই? নবীজি বলবে তুমি কেমন কারিগর, সামাওয়াতি ওয়াল আরদি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি ফিলার ছাড়া, বিম ছাড়া, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, কত সুন্দর করে সাজিয়েছ। কেউ তোমাকে দেখে না, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও তুমি ময়দানে মহাশরে। আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। কোটি কোটি বছর কেটে যাবে, কিসের বেহেশ কিসের দুজুক খবর থাকবে না। আমরা আল্লাহকে হাসরের মাঠে দেখতে চাই কি চাই না? দুহাত ধরে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ, জিন্দাবাদ। নিফাত খোক, মুফতি আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব, খুব মনোযোগ। ওয়াজ অনেক শুনছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আল্লাহকে চিন্না সেজদা দিবেন, আল্লাহকে দেখা সেজদা দিবেন। যদি আল্লাহকে না চিন্না কবরে যান, উপায় থাকবে না। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে তাকে, যিনি নবী মুহাম্মাদুর, বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী কি মইরা গেছে? নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বাচ্চা আছে? ফেস লাগাইয়েন না। শাশুড়ি পুতেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফেলাইও না। নতুন বউ বাবার বাড়ির সিস্টেম আর শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না, কি এতে কি হইয়া যায়? কিরে গো মা, কো জানো না আইডা ফানি রাত্রে বারে ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না, বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দোয়ান সারবে না। বালাবুরা খাইয়া নতুন বিয়ার অনুষ্ঠান তো এক বল রেখা দিছে বইরা। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে বৌমা পানি কি ফেলে দিছ? ক না মা, যত্ন করে রেখে দিছি। ক পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া, কি ছায়া, কি ছায়া? আগ করলে ইশারা, বেক করলে ধাক্কা। যাদের আকল আছে ইশারাতে বুঝে। 30 বছরে কারো জ্ঞানা কি ফুটায় না, আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যার হে ইচ্ছা, যার হে ইচ্ছা তারে দিয়া মিলাই তো গিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের। চাইলে কাহ পীরের বস্তু নিতে নাকি পারে। এক বেটা 1 পাস করে একটা জেলার বিচার করে, আরেক বেটা MA পাস করে 2 চোখ দিয়া চাইয়া থাকে। বেটার মুখ দিয়া কোনো কথা আসে না, আসে না? এমন কথা কয় নাকি? আমার এক মামা ছিলেন মধু সরকার নামে, উনি আখাউড়া জেলা উপজেলার বিচার করতেন। 1 পাস, কত BA পাস গিয়ে
দুই চোখ দিয়ে চাইয়ে থাকতো, কোনো কথা বলার সুযোগ নাই। 36 বছর কারো জ্ঞানা কি ফুটায় না, আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16 দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। শাশুড়ি কইছে পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া কি চাইয়া, আক্কল ডে ইশারা বেক করলে বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা দেওয়াইয়া পানিটা ফালার লাগে। বাঙ্গা কইছে না, বাঙ্গা কইলে বড়া কি বুকা না চালাকিটা তো ধরা খাইতো না, মানুষ চাইয়া ফালাইও। বৌমা পানির বল লইয়া দাঁড়াইছে, মানুষ আইয়ে না ফালাইতো, হাতের রোগ টেন টেন করতেছে, এক বল পানি কতক্ষণ লইয়া দাঁড়াই থাকবো। হঠাৎ কইরা দেখে ভদ্রলোক দুইটা সুজুতা ভাও দিয়া সাদা শার্ট প্যান্ট পইরা বিটকিস একটা হাতে লইয়া টপ 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 আইতাছে। বৌমা কো আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে, সামনা সামনি আইসে আস্তা বল সাইরা দিয়া বেড়ারে বড়াই আমার ডিউটি শেষ। বৌমা ডিউটি শেষ করছে, ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সব জমাই লইছে। মুরব্বীরে কাই এভাবে চিল্লাও কা, চিল্লাইতাম না, যাত্রা কইরা বোধ দিছি, মহিলা 200 দিক কায়দা বলল আমার উপরে, সাইরা দিয়া কাপড়টি বড়াই লইছে। মুরব্বীরা কি গো মা তুই কি দেখস না, আমি তো দেখকেই ফলাইছি। কিরে কইরা শাশুড়ির আদেশ। কার আদেশ? শাশুড়ির আদেশই কি এটা ছিল? আল্লাহর কোরআনে আল্লাহ কইছে একদিকে মোল্লা ক, নবীর হাদিসে নবী কইছে একদিকে মোল্লা ক। মোল্লারের মধ্যে দল হইছে 73টা, একটা জান্নাতি 72টা জাহান্নামী। যে দলটা জান্নাতি তাহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যে সুন্নি হইতে পারছি এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ। এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না। এই শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। হাসরের মাঠ বানাবে সন্দেহ নাই, 50,000 বছর দাঁড়া করে রাখবে, তাতে কোনো সন্দেহ নাই। হাসরের মাঠ বানাবার আল্লাহর তো কোনো দরকার নাই। আজকে অষ্টগ্রামের মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন। অষ্টগ্রামের মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কিনা, কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কিনা। আল্লাহ তো অন্তর জানি, ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে ফাইসালা, তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহকে প্রশ্ন করলে উত্তরে আল্লাহ বলে একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম এই বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অষ্টগ্রাম ঐতিহাসিক সুন্নি মহা জিন্দাবাদ জিন্দাবাদ।